আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি মহাব্বত ফয়দা হওয়ার তদবির। যদি কোনো ঘরে নিজেদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, তা দূর করতে অথবা দুই শত্রুর মধ্যে মহব্বত প্রতিষ্ঠা করতে কিংবা প্রিয়কে বাধ্য করতে নিম্ন আমল করিবে। নিম্ন আয়াত শরীফ লিখিয়া পানিতে ধুয়ে পান করাইবে। পান করাইতে না পারলে মতলুব ব্যক্তির যে কুয়ায় পানি পান করে ওই কুয়ায় লিখিত তাবিজ ফেলে দিবে। আল্লাহর ফজলে মহব্বত সৃষ্টি হইবে। তো সম্মানিত বন্ধুগণ, যদি কোনো ঘরের ভিতরে নিজেদের ভিতরে ঝগড়া বিবাদ হয় বা কোনো দুইজনের শত্রুর ভিতরে মহব্বত সৃষ্টি করতে হয় অথবা প্রিয়জনকে বাধ্য করতে হয়, তাহলে আপনার জন্য এই তদবিরটি যথেষ্ট। এই তদবির করবেন ইনশাল্লাহ আজিজ। আল্লাহর রহমতে নিজেদের ঘরের ভিতরে মনোমালিন্য দূর হয়ে যাবে, শত্রুর ভিতরে মহব্বত সৃষ্টি হবে এবং প্রিয়জনকে বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনারা এই তদবির করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আজিজ তদবির করে দিব, আপনারা ফল পাবেন। আর যদি নিজেরা করতে চান, কিভাবে করবেন ওই নিয়মও বলে দিব। ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করলে আপনারা ফল পাবেন। ওই নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। ভিডিওগুলো লাইক করে দিবেন, শেয়ার বাটনটি চাপিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার বন্ধুরা যেন দেখে উপকৃত হতে পারে, আর কমেন্ট করে দিবেন। তো বন্ধুগণ, আপনারা যদি নিজেরা এই তদবির করতে চান, কিভাবে করবেন? সর্বপ্রথম আপনাদেরকে পাক পবিত্র হয়ে নামাজি রুজু বানিয়ে নির্জন স্থানে বসে 101 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 101 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 41 বার সূরা ফাতিহা আউযু বিসমিল্লাহ সহকারে পাঠ করতে হবে। তারপরে গোলাপ জল, কুমকুম, জাফরান এই তিনটার দ্বারা কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে। নিয়ে এই কলম দ্বারা লিখতে হবে। যে আয়াতটা লিখবেন ওইটা আমি ভিডিও শেষে দিয়ে দিব, সেখান থেকে দেখে দেখে লিখবেন। লেখা হলে আপনি যার উদ্দেশ্যে এই তদবিরটা করবেন তাকে ধুয়ে পানি পান করাবেন। আর যদি পানি পান না করাইতে পারেন, তাহলে সে যে কলস থেকে বা যে মগ থেকে পানি খায় ওই মগের ভিতরে পানি দিয়ে দিবেন। ওই পানি পান করলে তাদের ভিতরে মহব্বত সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আয়াতটা হলো এই আয়াতটা দেখে দেখে এখান থেকে লিখবেন, লিখে পানি পান করাবেন। লেখা শেষ হলে আবার 21 বার সূরা ফাতিহা পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো বন্ধুগণ, আপনারা যদি নিজেরা এই কাজ করেন, এই কাজ নিজেরা যদি করেন, তো আগে এই তদবিরের মক্কেল থেকে অনুমতি নিয়ে নিতে হবে। অনুমতি নিয়ে কাজ করবেন, ফল পাবেন। অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন, কোনো ফল পাবেন না। অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ। অনুমতি দিয়ে দিব, ফল পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।